মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জামাল জামাল জামাল। ও মাসি, ও মাসি, একটু চট করে ইটালিয়ানটা বানিয়ে দাও তো। এই তুই আবার আমাকে মাসি বললি? মানে ম্যাডাম ম্যাডাম ওইটা বানিয়ে দাও, মানে চিলি সসটা দেবেন। হ্যাঁ আসলে কি বলো তো, এত মানে প্রেসারের মধ্যে যাচ্ছে তো মাথাটাই পুরো ঘেটে গেছে। নিজের হাতে খাইয়ে দেবো বলছি, তাও খেতে চাইছে না। কোন তোর বিবি? আরে বিবি হতে যাবে, সে একটা বাচ্চা। যা বলে ফেললাম। আরে তুমি এসবের মধ্যে পড়ো না, তুমি যেটা বানাতে বললাম সেটা বানাও। চিলি সসটা দেবেন কিন্তু বারবার বলে দিন। চারটে রুটি, এক প্লেট তরকা দাও তো, খুব খিদে পেয়েছে। হ্যাঁ बैठो, দিচ্ছি। এই শোন, টাইম লাগবে, আগে ওরটা ছাড়বো তারপর তোরটা। আরে সেটা বললে হয় নাকি? আমার তো তাড়া আছে নাকি? আমারটা বানিয়ে দাও। ও মাসি ও মাসি ও মাসি, মানে ম্যাডাম 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 ওই ইটালিয়ান ইটালিয়ান একটু টাইম লাগবে। বস। হ্যালো বস। হ্যাঁ বস পৌঁছে গেছি, দোকানেই গেছি। আরে তো দেরি হবে বলছো, পাঠিয়ে দেবো বলবো? ওকে বস। ম্যাডাম ওটা পাঠিয়ে দিও। এই শোন শোন, কে নিয়ে যাবে? ও সব চলবে না, তুই নিয়ে যা। ও বস, এ তো নিয়ে যাবে না বলছে, এবার কি করবো আমি? চিন্তা নাই সাহেব, আমি দিয়ে আসবো, আপনি যান। এ তুই এই তো দিয়ে আসবে বলছে। এই তাহলে হয়ে গেল, ও দিয়ে আসবে। হ্যাঁ তাহলে আমি আসি মাসি, মানে ম্যাডাম। হ্যাঁ আসছি। হ্যাঁ আসছি। তুই কে আছিস রে? তুই আমাকে ইশারা করলি কেন? দরকার আছে গো, দরকার না থাকলে কেউ এরকমটা করে বলুন তো দিদি ভাই? ওই লোকগুলোর সাথে আমার খুব দরকার আছে, আমি সেই কারণেই। দিদি ভাই? তুই আমাকে দিদি ভাই বললি, বহুত মিঠা লাগলো। তো বল কি দরকার তোর? দিদি ভাই আমার মন বলছে যে ওই লোকগুলোর কাছে না একটা বাচ্চা আছে, যে বাচ্চাটা ওদের নয়, ওরা চুরি করে এনেছে। হ্যাঁ তুই ঠিক বলেছিস, ওদের কথা শুনে আমি বুঝতে পেরেছি ওদের কাছে একটা বাচ্চা আছে। লেকিন বহন, এ পাড়া ঠিক না, চোর ডাকু সব আছে। তুই ওখানে যে কি করবি? আর ওই বাচ্চা নিয়ে তোর কি হবে? তুমি যদি আমাকে একবার সুযোগ দাও ওখানে যাওয়ার, আমি ও যে পাস্তা বানাতে বললো আমি পাস্তা বানিয়ে দেবো, রুটি তরকা যা যা দরকার সব আমি তোমার কাজ করে দেবো। তুমি শুধু আমাকে একটিবারের জন্য ওখানে যেতে দাও, একটিবারের জন্য। এ শুন, ওই বাচ্চাটা তোর কেউ হয় নাকি রে? সম্পর্ক বলতে রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু কয়েকটা দিন একসাথে থেকে থেকে না মনের একটা টান জন্মে গেছে। আমারই মতো মা মারা মেয়ে তো, তাই ওর সুখ দুঃখ সব এক মনে হয়। ওইরকম একটা দুঃখী নিষ্পাপ মেয়ে ওদের কাছে আছে, ওরা কি করবে কে জানে বলো তো? আমি যদি ওকে ওখান থেকে বের করে না নিয়ে আসি তাহলে তো সর্বনাশ হয়ে যাবে গো। তোর কথা আমি সবটা বুঝতে পারছি না, লেকিন তোকে হেল্প করতে আমার দিল চাইছে রে। লেকিন একটা ডর হচ্ছে, আমি ফেসে যাবে না তো? না 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 না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি তোমার নাম নেব না, একদম নেব না। আমি যদি ধরাও পড়ে যাই না, ওরা যদি আমার উপর অত্যাচার করে, তারপরেও আমি তোমার নাম নেব না, আমি কথা দিচ্ছি তোমায়। শুধু তুমি আমাকে একবারের জন্য ওই বাচ্চা মেয়েটার ওই মা মরা বাচ্চা মেয়েটার কাছে একবার যেতে দাও। আমি জানি আমি পারবো, তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমি পারবো, কিন্তু তুমি যদি আমার পাশে না থাকো আমার পক্ষে সম্ভব হবে না দিদি ভাই। তোকে না আমার খুব ভালো মেয়ে মনে হচ্ছে, তাই তোকে হেল্প করব, না হলে এ বাসন্তী কারো নয়। যা যা যা, তো অন্দর যা, যা যা অন্দর যা। চলো গো, আর কতক্ষণ লাগবে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি ভেবেছে? সুপারি দিয়েছে বলে নিজেকে ভিলেন ভাবছে। এবার এই দুনিয়ার আসল ভিলেনের সঙ্গে মুলাকাত হবে। গত বছর 8টা বাচ্চাকে গুপি করেছি, এইবার না হয়। এ কি শুনলাম আমি? ওইটুকু একটা ফুলের মতো বাচ্চা মেয়েকে ওরা কি মানুষ নাকি অন্য কিছু? সাব খানা নিয়ে এসেছি সাব। খানা? এই রুটির দোকানে মাসি ছিল না? হ্যাঁ। এইটা কে? পুলিশ টুলিশ না তো? এই ঘুমটা তোলো, ঘুমটা নামিয়ে কোনো গল্প দেবে না। কে তুমি? না না সাব, সত্যি বলছি, ওই রুটির দোকানের মাসি, ও আমার আম্মা আছে, আমি ওর বেটি। রাত কা ওয়াক্ত তো, তাই একটু রেস্ট দিয়েছি।
মাম্মি আছে? হ্যাঁ, আমার সাথে নাটক করছে? কে তুমি? চিনতে পেরে গেল নাকি? চিন্তা নাই সাহেব, আমি দিয়ে আসবো। আরে বস, আমি কি চিনি তো, এই মেয়েটাই তো এই দোকানে ছিল, আমি একে বললাম খাবার নিয়ে আসতে। হ্যাঁ মনে পড়েছে। হ্যাঁ ম্যাডাম। আমি বাড়ি যাব, আমি তোমাদের সাথে থাকবো না, আমাকে ঠাম্মির কাছে নিয়ে চলো। বেবি খানা লে আয়া বেবি। পেস্তা। পেস্তা নয়, পাস্তা খাবো। হ্যাঁ হ্যাঁ ওই আছে পাস্তা। দরজা খোলো। হিলাও, তোমার জন্য পাস্তা নিয়ে আছি। হিলাও। খাবারটা রাখো, সোজা বাইরে বেরিয়ে যাও। কি হলো, কথা কানে ঢুকছে না? যাও, বেরিয়ে যাও। সাহেব, मम्मी বলেছে বাসনটা নিয়ে যেতে, বাসন ফেরত না নিয়ে গেলে মারবি, তাই বাসনটা ফেরত নিয়ে যাব আর কি। বস, বস বলছি আমার থেকে ভালো একটা আয়া পাওয়া গেছে, একে কিছু টাকা দিয়ে রেখে নাও না। গাট্টাটা খাওয়ার পর তোর মাথা খুলেছে দেখছি। এই এই টাকাটা রাখো, আর বাসন টাসন নিয়ে বাচ্চাটাকে খাইয়ে সোজা বাইরে বেরিয়ে যাবে। কোনো নখরামি করবে না। না না না, কোনো ঝামেলা হবে না। হ্যাঁ, তো পুরীর মতো বাচ্চা, আর কোনো টেনশন হবে না। আপনারা যান, আমি আসি। যান। আমি একটু বাইরে থেকে আসছি। হ্যাঁ সাহেব। এই কোনো রকম যেন ঝামেলা না হয়। না না সাহেব, কোনো ঝামেলা হবে না। আপনি যান, আমি আছি। যান। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমি যে অভিনয়টা শিখেছি, প্রথম গুরু কে? আমার মা। কেন কি কিছু আছে সেটাকে যদি নেই বলা হয়, সেটা মা কিভাবে বলবে সেটা আর কেউ জানে না। মানে আমি দেখতে পাচ্ছি বোতলটা এখানে, বলবে না বোতলটা নেই, মানে একটা কথাতে পুরো বোতলটা ভ্যানিশ। অভিনয় কিছু মায়ের থেকে শেখা হচ্ছে। তো সুকৃত এমনি ছোটবেলা থেকে কেমন, এমনি কি শান্ত গুড বয় ছিল? হ্যাঁ, আমি খুব শান্ত। না না, একদম না, একদম না। এই তোরা বল আমি শান্ত কিনা? দুষ্টু, ভীষণ দুষ্টু। দুষ্টু মানে কি বলুন তো? ঠাকুর ভেঙে রেখে দিয়েছে, ফোন জলে ডুবিয়ে রেখে দিয়েছে, বাড়িতে এসে ফোন বাজছে না কেন না আমি জানি না, অথচ ফোন দিয়ে জল পড়ছে। মানে ছোটবেলা থেকেই দারুণ মার খাওয়ার ব্যাপার। না, ভীষণ দুষ্টু। না দুষ্টু, কিন্তু এখনো দুষ্টুমি করে। এখনো দুষ্টুমি করে। কি করে? এত কাজের চাপ। না না, ও হ্যাঁ তার মধ্যেই দুষ্টুমি করে। তুমি জানবে না, বুঝতেই পারবে না যে ও দুষ্টুমিটা করে রেখে চলে গেছে। মাঝে মাঝে কাজে হেল্প করো মাকে? হ্যাঁ খুব। নরমালি আওয়াজ আসে না তো, কানে দুটো গুঁজে রাখে তো। ফোনে কি করে এতক্ষণ? সব সময় ফোন। মানে বন্ধু না বান্ধবী বোঝা যায় না। কোনো বান্ধবী নেই গো। না গো, অনেক আছে, অনেক আছে, খালি বুঝতে পারি না। ক্লাস 12, তারপর আবার অভিনেতা। হ্যাঁ, তারপরে ফোন লক করা থাকে, তুমি লক খুলতে পারবে না তো। লক করে রাখে। মানে ফোন বিষয়টাই তো, মানে একটু প্রাইভেসি জায়গা, একটু লক ঠক থাকে। ফোন কিছু আছে বলে প্রাইভেসি দরকার। কিচ্ছু নেই। হোয়াটসঅ্যাপ খুলতে পারবে না, হোয়াটসঅ্যাপে আলাদা লক, ফেসবুকে আলাদা লক, ইনস্টাতে আলাদা লক। মানে তুমি একটা জানলে আরেকটা জানতে পারবে না। এরকম সিচুয়েশনে কি কি উপায় নেওয়া উচিত বলুন তো? মানে এটা হচ্ছে আমি তোমার থেকে জানবো, বুঝলে? আমি আপনার থেকে জানবো। মা তো না হয় বাড়ির ব্যাপারটা বললো, পাশে অয়ন্যা আছে, এতদিন তোমার সাথে অভিনয় করেছে। ও আর কি বলবে, আমি তোমাকে ওর ব্যাপারে অনেক কিছু বলতে পারি। আগে অয়ন্যা বলো তো ওর সম্বন্ধে একটু কিছু। আমি যখন একটা সিন করতে গেছি, এসপি হচ্ছে, সামনে এমন এমন ফানি ফেসেস বানাবে, মানে আমাকে যে কোন লেভেলের হাসি কন্ট্রোল করতে হতো সেটা আমিই জানি। কখনো এরকম করছে, এরকম করছে, মানে
সবাই দেখে ভাবে খুব ভালো ছেলে, কিন্তু যখন যারা এসপি দেয়, স্পেশালি আমি যখন দিয়েছি আমি দেখেছি একদিন কি হয়েছে, আমার এখানে সিনে চন্দন লেগে গেছে, সুকৃতদা মুছিয়ে দিচ্ছে, এসপিতে এখানে মোছাতে গিয়ে আমার এখানে মারছে। এই না 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 এসব করে মানে ওই এই একটা কথা বলে ও গোটা মানে সব প্রত্যেক দিন শুটিং এ এসে আমাকে মারতো, আর কেউ সামনে আসলেই শুধু আমি না ওখানে ওই অরণ্য দাঁড়িয়ে আছে, ও দাঁড়িয়ে আছে, আর মানে কি ওকে নিয়ে আর কি বলবো, ও তো ওর অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছে। অরণ্যর অ্যাসিস্ট্যান্ট, এটা আমি এগ্রি দিদি, এটা তো আমি এগ্রি। আরে এই তো আমি এগ্রি। সুকৃত, নিজের ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো। থ্যাংক ইউ দিদি, পড়াশোনাটা ভালো করে কমপ্লিট করো, তারপর নিজের প্রফেশনে এগিয়ে যাও লাইফে। আই উইশ ইউ অল দ্য বেস্ট। চিন্তা করবে না সোনালি, আজকালকার জেনারেশনের ছেলে কিছু করার নেই, হ্যাঁ ছেড়ে দিয়েছি ওই জন্য। নিজেদের ভবিষ্যৎটা ঠিক নিজেরা তৈরি করে নেবে, এই আশাই আমরা মায়েরা আছি। আর জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমি এমনি শান্ত, যখন কারোর সাথে আমার এনার্জি ম্যাচ হয়ে যায় বা যদি আমি আমার মতনই কাউকে পাই তখন আর কি অশান্ত হয়ে যায়, তখন সে বলবে না আমি শান্ত। আচ্ছা, আমরা এতগুলো দিন তাহলে ভুল দেখেছি অরণ্য? না না না, আমরা ভুল করেছি আমাদের। আরে তোমাদের সাথে এতদিন ছিলাম বলেই তো। আচ্ছা বাবা একটু বলুক মেয়ের সম্বন্ধে। না না, শান্ত মেয়ে, মধ্যে মধ্যে মারপিট করে, অল্প দেখায় কি সেট থেকে কি কি শিখে এলো, সেলফ ডিফেন্স। আমার এই যে আমার মাস্টার। তো এই শান্ত ব্যাপারটা কার থেকে পেয়েছে, আপনার থেকে না আপনার স্ত্রীর থেকে? আমি মা তো এসে দেখতে পাচ্ছি দর্শকে বসে আছে, সাহস করে তাও যে বাবা বলছে কথাটাই, ওটাই অনেক। একটাই মেয়ে? একটাই। অয়ন্যা, অভিনয় আসা কিভাবে? আমি যতটা গল্প শুনেছি, আমি নাকি ছোটবেলা থেকেই টিভিতে সবাইকে দেখে, সব অ্যাক্টর অ্যাক্ট্রেসদের দেখে আয়নায় গিয়ে নাকি আমি নিজে বলতাম যে আমি শ্রাবন্তী হব। আমি শ্রাবন্তী ম্যামের খুব বড় ফ্যান। ছোটবেলা থেকে একটা ইন্টারেস্ট ছিল, তখন তো এই প্রফেশনটা কি এটা কি অত বুঝতাম না, তো ছোটবেলা থেকেই একটা ইন্টারেস্ট ছিল। এবার আমার ফার্স্ট সিরিয়াল হচ্ছে রানী রাসমণি, ওখানে এবার মায়ের কাছে কন্ট্যাক্টটা এসেছিল হুট করে যে আমাকে লুক সেটার লাগবে রানী রাসমণির জন্য সারদা। তারপর ওখান থেকেই জার্নি শুরু হয়েছে। অয়ন্যা, যখন অভিনয় থাকে না তখন কি করো, ফার্স্ট টাইম কি? মাঝখানে তো আমার যেহেতু অনেকটা গ্যাপ চলে, মানে পড়াশোনার অনেকটা হ্যাম্পার হয়েছে এই সিরিয়ালটার জন্য, তো মেনলি এখন যখন গ্যাপ থাকছে তখন মানে পড়াশোনাটাতেই ফোকাস করার চেষ্টা করছি। কোন ক্লাস এখন? 5। আমাকে দেখে মনে হয় না 5 এর মেয়ে 8 এর ছেলেকে অ্যাসিস্ট্যান্ট বানিয়েছে। ওর মেয়ে তো ছোট বেবি এখনো, আপনি তো আর মনে হচ্ছে ক্লাস 10 এর মধ্যে কত দাঁড়িয়ে আছে। আপনি এত লাজুক কেন? আপনার কাকে দেখে লজ্জা করছে? আমাকে না, এখানে দাঁড়িয়ে। আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি অর্পিতা দিদির দিকে তাকিয়ে কি কথা বলছেন ফুসফুস করে? হেল্প নিচ্ছি। অর্পিতা দি আপনাকে হেল্প করছে? মেয়ের অ্যাসিস্ট্যান্ট ওই খেলে ছেলে, Actually, অরণ্য assistant কম comedian আজ থেকে বাবার অ্যাসিস্ট্যান্ট মা। অভিনয়টা কেমন লাগে অরণ্য? এতদিন হয়ে গেল কাজ করছো। অভিনয়টা খুব ভালো লাগে, খুব মজা করে করি। আমার সবচেয়ে ভালো লাগে নতুন নতুন কালিগস হয়, নতুন নতুন বন্ধুদের কাছ থেকে কিছু শিখতে পারি, তাদের কিছু জানাতে পারি, এই জিনিসটা আমার সবচেয়ে মজাদার লাগে। আর নতুন নতুন অ্যাসিস্ট্যান্ট হয়। আন্টির এই প্রেশারটা আমি বুঝতে পেরে গেছিলাম, মানে আমাদের যখন ফার্স্ট প্রোমো শুট হয়েছিল, ওর জুতোটা আমি হয়তো পরেছিলাম আর আমার জুতোটা ও পরেছিল। না, আমার জুতো ছিল না। বললাম ভাই আমার যা, তুই জুতোটা পরে যা। তো এত কনফিডেন্স ওর, বললাম এখানটা ভেজা মাটি, তুই যাস না। আরে তুমি চিন্তা করো না, খুব শক্ত মাটি, তুমি দাঁড়াও না, আমি যাচ্ছি। আরে তুই যাস না, ঠিক এইভাবে। হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ দাদা 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 দাদা। আপনি কি করেন? সার্ভিস করি, একটা মার্কেটিং এ আছে, মার্কেটিং এ। ওকে, মেয়েকে সময় দিতে পারেন? হ্যাঁ। ওকে অয়ন্যা, এখন তুমি খুব ছোট, মন দিয়ে পড়াশোনা করতে হবে। হ্যাঁ ঠিক আছে, ওইটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। হ্যাঁ, পড়াশোনাটা আগে কমপ্লিট করবে, তারপর তো সাইডে এটা চলতেই থাকবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার বাড়ি হচ্ছে বি গার্ডেনে,
বি গার্ডেন। হ্যাঁ, এবার ওখানে তো পড়াশোনা এইসব নিয়ে থাকতাম, তো ওর একটা বন্ধুর মানে বিয়েতে গেছিল, মানে সেখানে গিয়ে আমাদের আর কি আলাপ হয়। মা বাবা সব জানতো। আচ্ছা। তারপরে ধরুন মোটামুটি ওই 2008-এ আমার বিয়ে হয়েছে। ও তো মানে ব্যাংকে চাকরি করতো, বেশ পার্মানেন্ট নয়, কিন্তু ওই অবস্থাতেই আমার বিয়ে হয়। তো তারপরে বিয়ের ধরুন মাস 6 বাদে হঠাৎ করে ব্যাংকটা বিক্রি হয়ে যায়। বিক্রি হয়ে যাওয়ার পর চাকরিটা চলে যায়। তখন মানে খুব খারাপ অবস্থা আমার ছিল, মানে কিভাবে কি করব মানে মাথায় আসছিল না। তাও যা হোক ও সংসার চালাবার জন্য যেটুকু দরকার করেছে, মানে এখানে কাজ করা, ওখানে সেলসে কাজ করা, অনেক জায়গায় কাজকর্ম করেছে। তখন মোটামুটি ধরুন আমার মাথায় এলো যে যদি আমি কিছুভাবে ওকে হেল্প করতে পারি, কেন বস থেকে তো কিছু লাভ হবে না। ওই জন্য আমার মাথায় এলো যে একটা দোকান যদি আমি করি, তো দোকানটা যদি আমি করলে তোমাকে হেল্প করতে পারি, সেই হিসাবে দোকানটা আমার ফার্স্ট স্টার্টিং করা হয়। তো দোকান একটা করতে গেলে একটা দোকান দরকার হয়, একটা সামান্যতম এবার পুঁজির বলছি দরকার। দোকানটা ধরুন আগে আমার ছিল একটা কাঠের ছোট দোকান। আচ্ছা, ঠিক আছে। এবার সেই যে দোকানটা সেই অবস্থায় যে করব, সেই টাকাটা আমার কাছে ছিল না সেই মুহূর্তে, কেন সদ্য একটা বিয়ে হয়েছে, তার একটা খরচা পাতি, কারণ বাবা মারও সেইভাবে সামর্থ্য ছিল না যে বাবা মা ওকে হেল্প করবে। মানে বিয়ের অনুষ্ঠান বলো, যা কিছুই বলো, সবটাই আমাদেরই করতে হয়েছে, মানে ওকেই সবটা করতে হয়েছে। ঠিক আছে। তো সেই মুহূর্তে কি করব, আমি আমার নিজের গয়না বন্ধক দিয়ে কিছু টাকা পয়সা জোগাড় করে, তখন সেই সময় বলছি মোটামুটি 20,000 টাকার মতো জোগাড় করে ওই দোকানটা তৈরি করে আমি প্রথম ওই টুকিটাকি জিনিসপত্র দিয়ে দোকানটা চালু করি। দোকানটা কি দিয়ে শুরু করলে? দোকানটা মোটামুটি যেহেতু স্কুল আছে পাশে, স্কুলের আইটেম, কেক, বিস্কুট, এই সমস্ত আইটেম ছিল, শ্যাম্পু ট্যাম্পু টুকিটাকি। তারপরে ওটা করতে করতে পাশে আরেকটা দোকান বাড়ালাম। ঠিক আছে, আবার একটা দোকান করলে? হ্যাঁ, ওরই অ্যাটাচ করে আরেকটা দোকান করলাম। মানে ব্যবসাটাকে তো এক জায়গায় রাখলে হবে না, ব্যবসাটা তো বাড়াতে হবে। বাহ বাহ বাহ। তখন আমি গ্রোসারি আইটেমগুলো রাখতে শুরু করলাম, মানে চাল তেল সব কিছু করতে করতে আস্তে আস্তে দোকানটা পুরো একসাথে মিলে লোয়ার দোকান তৈরি করে নিলাম। ওখানে মোটামুটি ধরুন আইসক্রিম ফ্রিজ, এমনি ফ্রিজ, ওই দোকানের মধ্যে আমার সব কিছু, সব রিচার্জ ফিচার্জ সব কিছু করতাম। কপাল খুব ভালো, লকডাউনের সময় ও তো মানে সেলসে কাজ করতো, তো সেখানে নিজের এটা এমনভাবে তৈরি করেছিল, লকডাউনের সময় হঠাৎ করে ওখানকার স্যার ওকে বলল যে অতনু এরকম মানে সুপারভাইজার পোস্টে তুমি কি করতে চাও। সেই মুহূর্তে মানে কাজটা পেয়ে যে আমার কত উপকার হয়েছে, এখন ওইখানেই চাকরি করছে, আইটিসিতে আছে। এইভাবে আমাদের দিনটা চলছিল। তো এখন এই জায়গায় এসে আমি অনেক সাকসেস। সুলেখা, তোমার বিয়েটা ভালো হয়েছে। সত্যি ভালো হয়েছে, মানে আমি ভালোবাসা করে বিয়ে করেছি তাই, নাহলে সত্যি কথা বলে আমার বাড়িতে না জানতো না যে মানে বাবা রিক্সা চালায়। যখন তোমার বাড়ির লোক জানলো যে ওর বাবা রিক্সা চালায়, কাজ কোনো ছোট বড় হয় না, বেঁচে থাকাটা বড় কথা। আজ খুব রেসপেক্ট হলো তোমার বাবার প্রতি বা তোমাদের পরিবারের প্রতি। ওরা গ্র্যাজুয়েট হয়েছে, তখন বাড়ির লোক কি বললো? সাধারণ একটা মেয়ের বাবা। প্রথমত তো আমি লুকিয়ে গেছিলাম, বিয়েটা হয়ে যাওয়ার পর তখন আমি ওদেরকে জানাই। এবার তখন তো আর ওদের কিছু মানে বলার নেই, আগে বললে হয়তো রাজি থাকতো না, কারণ যেহেতু ভালোবেসে বিয়ে করেছে। আমি জানি ছেলে হিসাবে খুব ভালো, খুব ভালো ছেলে, সব সময় আমাকে সাপোর্ট করে গেছে সব কাজে, কোনোদিন মানে বাধা দেয়নি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ঠিক আছে। আর শুনুন, আপনি না সৃজনীর নাম্বারটা আমাকে পাঠিয়ে দিন, আর আমার নাম্বারটা অবশ্যই সৃজনীকে পাঠিয়ে দেবেন, যাতে প্রয়োজনে আমরা কোঅর্ডিনেট করতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। আর না না দিব্যেন্দু, একদমই এখন আমাদের দেখা করাটা ভীষণ রিস্কি হয়ে যাবে। যদি বাই চান্স ও দেখে ফেলে, ও জানতে পেরে যায়, তাহলে এতদিনের সমস্ত প্ল্যান বরবাদ। হ্যাঁ, না না শুনুন, আমি আপনাকে আমি তাহলে রাখলাম। হ্যাঁ, এই দিব্যেন্দু বলে ছেলেটি কতখানি নির্ভরযোগ্য কিনি? বিকজ এট দি এন্ড অফ দ্য ডে ও তো রূপেরই বন্ধু। বাপি, আমি জানি আমি জীবনে মানুষ চিনতে এত বড় একটা ভুল করেছি। এখন আমি যদি বলিও দিব্যেন্দু ভরসা যোগ্য, তাও তোমার একটা সন্দেহ হবে, সেটাই স্বাভাবিক। না কিনি, তুই এভাবে ভাবিস না। দেখ,
তুই জীবনে একটা ভুল করেছিস মানে যে আমি তোর উপর আমার সব বিশ্বাস হারিয়ে ফেলেছি, বিষয়টা কিন্তু তা নয়। আসলে কি বলতো, আমি অতিরিক্ত সাবধানতার জায়গা থেকে কথাটা বলছি। আমি সাবধান হয়ে এগোচ্ছি বাপি। দিব্যেন্দু রূপের বন্ধু হলেও ছেলেটা একবারই রূপের মতো নয়, আর কিছুটা রিস্ক তো আমাকে নিতেই হবে বলো। আই রিয়েলি ও দিস টু মেঘ। তোমার মনে নেই কিভাবে ও আমার জীবন বাঁচিয়েছিল, কিভাবে রূপের হাত থেকে আমাকে ছিনিয়ে ওখান থেকে বের করে এনেছিল। ও নিজের জীবন বাজি রেখে আমার জীবন বাঁচিয়েছিল বাপি, আর আমাকে বাঁচিয়েছিল বলেই তো আজকে ওর এই জীবনে এই ঘটনাটা ঘটেছে, তাই না? এবার তো আমারও মেঘের জন্য কিছু করা উচিত। বুঝেছি বুঝেছি, আমি তোর সেন্টিমেন্টটা বুঝতে পেরেছি। দুকিনি, আসলে আমি কি ভাবছি বলতো, অতিরিক্ত রিস্ক নেওয়া হয়ে যাচ্ছে না তো? কারণ আমরা সবাই জানি রূপ কতখানি ডেঞ্জারাস। রূপ যে কতটা ডেঞ্জারাস সেটা আমার থেকে বেশি ভালো আর কে জানে বাবি। তবে আজ সন্ধ্যাবেলা আমরা ঠিক রূপকে এক্সপোজ করবই। তুমি দেখো, ও নিজের পাপের কথা নিজের মুখে স্বীকার করবে, আর সেটা পাপের মতো স্বীকার করবে না। ও এমন ভাবে বলবে যেন ওটা ওর ক্ষমতার দূর। তুমি দেখো বাবি, রূপের সবকিছু এবার শেষ হবেই। বাট গিনিস, স্টিল আমার কিন্তু গাট ফিলিং বলছে তোদের কিন্তু পুলিশের কাছে অবশ্যই যাওয়া উচিত। পুলিশ প্রমাণ ছাড়া আমাদের কথা কেন শুনবে বাপি? আমরা পুলিশের কাছে যাব প্রমাণ সহ, ঠিক যেমন মেঘের অপমানটা গোটা শহরে ছড়িয়েছিল। মেঘের এই অপবাদ থেকে মুক্তির খবরটাও গোটা শহরে ছড়াবে বাপি। আমি জানি না, আমি সত্যিই জানি না আমার কেসে রূপের কি হবে, তবে মেঘের সঙ্গে রূপ যেটা করেছে তার জন্য আমি কখনো ক্ষমা করব না রূপকে। মেঘের সঙ্গে রূপ যেটা করেছে তার দাম ওকে মেটাতে হবে, সুদে আসলে মেটাতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি কি মেঘের কেউ নই? একেবারেই কেউ নই। আমি যদি আইনের কথা ধরেও নিই, তাহলেও তো একটা সম্পর্ক আছে নাকি? আর আইনে কি সব? আইনের বাইরে আর কিছু নেই? না দাদু, তুই মেঘ দিদি কি সেটা মেঘ দিদি জানি রে। ঘরটার মধ্যে না আর কোনো শব্দ ছিল না, শুধুমাত্র যন্ত্রের শব্দ শুনতে পাচ্ছিলাম। এক একটা যন্ত্রের এক এক রকমের শব্দ। আচ্ছা, ওই মাস্ক, ওই বিভিন্ন রকম যন্ত্র, ওতে তো মেঘের কষ্ট হচ্ছিল বলো? ওর তো ভীষণ অস্বস্তি হয় ওইসবে। মানুষ তো ঘুমিয়ে থাকতে পারে না ওই অবস্থায়, কিন্তু মেঘ তাতেও ঘুমোচ্ছে, গভীরভাবে ঘুমোচ্ছে। আমি ও যখন ওর হাতটায় ব্লেড চালিয়েছিল না, তখন খুব লেগেছিল, তাই না? তোমার মনে আছে সেই সেবার ফল কাটার ছুরিতে ফল কাটতে গিয়ে ওর আঙুল কেটে যায়, কেটে রক্তারক্তি হয়, খুব কান্নাকাটি করেছিল। আচ্ছা, ওই অত রক্ত যখন বেরোচ্ছিল ওর তখন ব্যথা করেনি? ও নিজেকে এত ব্যথা দিল কি করে? আমি জানো তো, অন্য কোনো সার নেই, ঘুমোচ্ছে, শুয়ে আছে, কেমন একটা অদ্ভুত ঘুম। আচ্ছা ঠাম্মি, এই ঘুম কি কারোর ভাঙে? এই ঘুম থেকে কেউ জেগে ওঠে? আমার না কেমন ভয় করছে জানো তো। এরকম একটা অসম্ভব রকমের দুর্বল উইক নীলকে আমি আমার চোখের সামনে দেখতে চাই না। দেখো নীল, ভালোবাসা না মানুষকে আরো শক্ত করে, আরো পোক্ত করে। আমার তো এক এক সময় সন্দেহ হচ্ছে তোমার এই যে এত চোখের জল, এটা মেঘ ভালো হয়ে উঠুক সেই কারণে, নাকি তোমার নিজের অপরাধ বোধের কারণে? ত্রিদীপ তোমার সম্পর্কে না একটা পারফেক্ট ডায়াগনোসিস করেছিল। ইউ আর অ্যান এসকেপিস্ট। তুমি পালানোর চেষ্টা করো, যে কোনো পরিস্থিতি থেকে তুমি পালানোর চেষ্টা করো। এখানেও তুমি তাই করছো। পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে তুমি মোকাবিলা করতে চাইছো না। আমি কি করবো বলো তো? কি করার আছে আমার?
সব সময় কি ডিরেক্টলি কিছু করতে হবে? তুমি যে আছো সেই বিশ্বাসটা দেওয়াটাও তো জরুরি। কাকে দেবো সেই বিশ্বাস? মেঘকে? আমাকে তো তার কাছে যেতেই দেওয়া হচ্ছে না। তার কারণ রয়েছে। তুমি সেই বিশ্বাসের জায়গাটা হারিয়েছো তাদের কাছে। কিন্তু মেঘ সুস্থ হলে তুমি যদি চাও যে তার সঙ্গে তোমার জীবনটা তুমি কাটাবে, তাহলে সেই বিশ্বাসের জায়গাটা তোমায় ফিরে পেতে হবে। কিন্তু এইভাবে চুরি করে তার ঘরে ঢুকে কিছু করা যায় না নীল। তাহলে তুমি বলো না আমি কি করব? কি করব আমি? দিনের পর দিন ওই নিচে ওয়েটিং লাউঞ্জে বসে থাকবো? হ্যাঁ, থাকবে। আর সেই বসে থাকতে থাকতে ঠিক একদিন দেখবে তোমার সামনে মেঘের জন্য কিছু করার একটা সুযোগ এসেছে। তখন নিজের সবটুকু দিয়ে সেটা করবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কে 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 তুমি? খেয়ে না। আমি খাবো না, আমি খাবো না। আমার হাতটা খোলো, এক্ষুনি খুলে দাও আমাকে। ছেড়ে দাও। তুমি জানো না আমি কে? জেফ শার্নাল, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট। এমন অবস্থা করবো না। ভাবতে পারছো না? আমার হাতটা খোলো বলছি। খেয়ে নিন খাবারটা। খাবো না বললাম তো। খেয়ে নিন খাবারটা। বললাম তো আমি খাবো না। হাতটা খুলে দাও আমার, খুলে দাও বলছি। খাবার ইচ্ছা হলে খেয়ে নেবেন। আর শুট করার কথা বলছেন, লোক রেডি হচ্ছে, আপনাকে শুট করে গঙ্গায় ভাসিয়ে দেবে। তোমার মায়ের কিচ্ছু হবে না। তোমার মায়ের আমি প্রে করব। যারা তোমার মাকে মেরেছে আমি তাদের চিনি তাদের পানিশমেন্ট দেবে গড দেবে পানিশমেন্ট তাদের। রিসোর্টে যেখানে কৌশিকী মুখার্জিকে শুট করা হয়েছিল সেখানে সব তদন্তকারী অফিসারদের পাঠিয়ে দিয়েছেন তো? কিচ্ছু খুঁজে পাবেন না। আমি আপনাকে হেল্প করতে পারি। কিভাবে হেল্প করতে পারে? আমি আপনাকে বলতে পারি ওখানে কারা কারা ছিল, এই ট্র্যাপটা কারা পেতেছিল, পুরো প্ল্যানটা কিভাবে হয়েছে সবটা বলতে পারি আমি। আপনার নাম কি? নামে কি এসে যায়? হোয়াটস ইন দ্য নেম? শ্যামবু, ফোনটা হসপিটালের ল্যান্ডলাইন থেকে এসেছে। হসপিটাল থেকে ফোনটা এসেছে? আজ এখানে কৌশিক মুখার্জি ভর্তি আছে। হোয়াট? আপনি এক্ষুনি ফোর্স পাঠান। ফোর্স পাঠিয়ে কোনো লাভ নেই। আমি জানি আমার লাইন ট্র্যাক করা হচ্ছে, তাই জন্য তো হাসপাতাল থেকে ম্যানেজ করে ফোন করছি। আমি ঠিক সময় পৌঁছে যাব আপনাদের কাছে প্রমাণ পেশ করতে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই ঠকিয়েছিস, তুই সবাইকে ঠকিয়েছিস, আর তার মাসুল দিতে হবে জগদ্ধাত্রী মুখার্জি ওরফে জ্যাস শার্নালকে। ওই মেয়েটাকে আমি কোনোদিন ক্ষমা করব না। আমার বাড়িতে বাসা বেঁধেছিল, আমার পরিবারকে ধ্বংস করতে চেয়েছিল, ওকে কোনোদিন ক্ষমা করব না।
আমার ছেলে, আমাদের বাড়ির জামাই, সকলেরই অবস্থার জন্য ও দায়ী। ও দায়ী। আই এম সরি, তোর জন্য আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু জগদ্ধাত্রী মুখার্জি ওরফে জ্যাজ সান্যালকে কখনো ক্ষমা করা যাবে না, যাবে না। আপনাকে 1 মিনিটের জন্য অনুমতি দেওয়া হয়েছিল ওনার সাথে দেখা করার জন্য। প্লিজ আপনি বাইরে যান। ঠিক করে কথা বলো। রাজনাথ মুখার্জি, আমি রাজনাথ মুখার্জি, আমার ক্ষমতা আছে এই হসপিটালটাকে কিনে নেবার। ওকে, ও আমার ভাইজি হয়, ও আমার ভাই। প্লিজ আপনি বাইরে যান, ওনার ক্রাইসিস এখনো কাটেনি, গুলি লেগেছে। I'm sorry. I'm sorry. তাহলে নিজের মুখোশটা সরিয়ে আসল মানুষকে পরিবারের সামনে তুমি প্রকাশ করেই দিলে। মানে আমি খবর পেয়েছি তুমি আমাদের পুরো পরিবারের নামে এফআইআর করেছো, এবং সেই এফআইআরে এই মর্মে লেখা আছে যে কৌশিকী মুখার্জির এই অবস্থার জন্য এবং তোমার স্ত্রী জগদ্ধাত্রী মুখার্জির কিডন্যাপের পেছনে আমাদের পরিবারের হাত আছে, তাই না? কি মাই সান, তুমি সত্যি উর্মিলা মুখার্জির ছেলে? রিসর্টে যে ঘটনাটা ঘটে, জগদ্ধাত্রী কিডন্যাপ হয়, বর্দির গুলি লাগে, তখন পুরো পরিবার সেখানে উপস্থিত ছিল। তারপর সবাই মিলে যত তাড়াতাড়ি সম্ভব ড্রাইভ করে বর্দিকে হসপিটালে নিয়ে আসা হয়, তাই না? তখন আপনি কোথায় ছিলেন? কোন পুত্র তার পিতাকে জিজ্ঞেস করছে নাকি একজন? পুত্র পিতার সম্পর্কটাকে সরিয়ে রাখছি আপাতত। আপনি এতদিন যাচাই করেছেন যে আমি আপনার ছেলে কিনা, এখন আমার যাচাই করার সময় এসেছে। সত্যি সত্যি আপনি উর্মিলা মুখার্জির স্বামী কিনা? ঠিক করে কথা বলো বলে রাখলাম। আমাকে তুমি চেনো না, তুমি আমাকে এত বড় কথা বলছো। তুমি কি ভেবেছো? তুমি কি ভেবেছো? আমি 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 একটা খারাপ লোক? আমি উর্মিলার ওখানে হাতটা খুলে দে, খুলে দে হাতটা। খবর আছে একটা। কি খবর আছে? কি খবর আছে বল। কি যেন নাম? কৌশিকী নাকি সে খালাস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শতদ্রুর রাগ শতদ্রু নিজের কাছেই রাখুক। আমার না সত্যি এতে কিছু করার নেই। আমার জীবনে যা বোঝাপড়া আছে সেগুলো তো আমাকেই দেখতে হবে। কিন্তু শতদ্রুকে তো তুই কথা দিয়েছিলি বল। হ্যাঁ কথা দিয়েছিলাম, তারপর ও বাড়ি থেকে বেরোতে পারিনি, আটকে গেছি। কি করব বলো তো? আর যদি ও বাড়ি থেকে বেরোতেই পারতাম আমি কি করতাম? কোথায় গিয়ে উঠতাম? পিজিতে গিয়েই তো উঠতে হতো। আর আমার কাছে কি আর টাকা পয়সা আছে? আমাকে ধার করে চলতে হতো। শতদ্রু বলেছিল যে শতদ্রুর কাছ থেকে টাকা ধার নিতে, আমি সেটা চাইনি। নিজেরও তো কিছুটা চেষ্টা করতে হবে বিপাশাদি। একবার চেষ্টা করে দেখবো না বলো তো? আর শতদ্রু যদি আমায় সত্যি ভালোবাসে, এতদিন তো আমার জন্য অপেক্ষা করেছে, ভবিষ্যতে একটু অপেক্ষা করবে। আর যদি অপেক্ষা করতে না পারে, যদি ভালোবাসার মেয়াদ অল্প দিন হয়, করবে না। আর কি করবো বলো? তুই না শতদ্রুর উপর বড্ড বেশি চাপ সৃষ্টি করিস সুবুল। আমি তোকে থাকতে বলিনি বিপাশাদি। ও যে আছে, আমি কি ওকে একবারও বলেছি থাকতে? पर ये क्या बात हुई शिमू? শতদ্র खुद से আছে বলে তুমি তো ওকে টেকেন ফর গ্রান্টেড করতে পারো না, হ্যাঁ না? দেখো এটা কিন্তু নয় যে আমার ডিভোর্স হয়ে যাচ্ছে মানে আমি আবার বিয়ের কথা ভাববো। সত্যি কথা বলতে কি আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে, আমি আর বিয়ের কথা ভাবতে পারছি না গো। এই জীবনে ওটার আমি চাই না। এটা আবার কেমন কথা হলো? একটা বিয়েতে তোর ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে, তার মানে কি এই যে শতদ্রুর সঙ্গে বিয়ের পরেও একটা ব্যাড এক্সপিরিয়েন্স হবে?
আর শতদ্রকে কি তুই চিনিস না নাকি? দেখো, চিনি বা না চিনি, তবুও অন্যরকম কমপ্লিকেশন তো তৈরি হতেই পারে বলো। সবাই ওকে বলবে যে একটা বিবাহিত মেয়ে আমি, তাকে আবার ও বিয়ে করছে, আমি একটা সংসার ভেঙে ওর কাছে এসেছি, এসব কথা তোকে শুনতেই হবে। আর একটা সময় পর কি হবে বলো তো, এগুলো শুনতে শুনতে ওর আমার ওপর একটা ইরিটেশন তৈরি হবে। কি মুশকিল। আচ্ছা শিমুল, তুই যদি সবসময় এভাবে ভাবতে থাকিস তাহলে তো আগামী দিনে কিছু করে উঠতে পারবি না, বল। अरे देखो ना कितना टाइम हो গেছে, अभी तक तो वो लड़कियां नहीं आई। বললাম জলদি এসে গেছি। এসছে, কি দেরি করলো। চল চল চল, সব চল। সুচরিতা দিদি তো বলেছিল কি জলদি জলদি আসবে, पता नहीं কি হলো। সুচরিতা দি কি করে আসবে? মনে হয় পারবে না আজকে আসতে। অসুখ চলছে না, পারে কখনো? হ্যাঁ, অসুখ চলছে, অসুখ আছে। অসুখ তো মনে বলো, অসুখ মানবে না সে কথা আমি একবারও বলছি না, কিন্তু নিজেরও তো কাজ করতে হবে। সুচরিতাদির এই সুযোগটা তো হারালে চলবে না। আজকে দেখো না সুচরিতাদির বাড়িতে কি হচ্ছে, ওকে ওই বাড়িতে রাখবে কিনা তারই কোনো ঠিক নেই, কখন ও বাড়ি থেকে বের করে দেবে সেটাই তো আমরা বুঝতে পারছি না। সেখানে যদি সুচরিতাদি নিজের পায়ে না দাঁড়ায় কি করে হবে বলো তো? সত্যি কথা, এক একটা মেয়ের তোদেরও চাকরি কখন ঝামেলা বাপু, কাজে কি ঝামেলা, সত্যি বাপু বোঝা বড় দায়। মাঝে মাঝে ভাবি বে করবো, আবার এইসব জিনিস দেখে ভাবি যে থাক আর বে করবো না। সত্যি বলছো? না না বাবু, আমি বে করবো। আমার মা বলেছে না যে দিল্লির লাড্ডু যে কার সেও পস্তায়, যে না কার সেও পস্তায়। আমি বাবুকে এই পস্তাবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাদের মেয়েদের কি আর সত্যি কোনো উপায় থাকে? থাকে না। আমরা নিজেরাই নিজেদের সবকিছু থেকে বঞ্চিত করি। মন দিয়ে যদি লেখাপড়াটা করতাম তাহলে হয়তো এরকম অবস্থা হতো না। আসলে বাড়ির লোকও তো ছেলে আর মেয়েদের মধ্যে প্রভেদ তৈরি করে, আমাদের সবকিছু থেকে বঞ্চিত করে, তাই তো আমাদের এই অবস্থা। আজকে দেখো না, বাড়ির লোক যদি আমাদেরকে বলতো যে লেখাপড়াটা মন দিয়ে কর, চাকরি কর, বিয়েটা বড় কথা নয়, তাহলে আমরাও নিজেদেরকে সেইভাবে তৈরি করতাম। আমরাও তো সবসময় সবকিছু সুযোগ পাই না, কিন্তু না, আমরা তো নিজেদেরকে সেইভাবে তৈরি করিনি, চাকরির মতো করে নিজেদেরকে তৈরি করি না। আমাদের মাথায় শুধু থাকে বিয়ে করা, বিয়ে করাটাই আমাদের কাছে সব থেকে বড় কথা হয়ে ওঠে। সত্যিই তাই, একদম ঠিক কথা। তুই আমাকে দেখ না শিমুল, আমি কি করলাম? সারাটা জীবন বিয়ে করে, নিজের পছন্দে বিয়ে করে সংসারে ঘাড়ি টেনে চলেছি। হ্যাঁ, এই কথা ঠিক, আমার বড় আমাকে ভালোবাসে, শ্বশুরবাড়ি সকলেই, শাশুড়ি খুব ভালোবাসে, কিন্তু নিজে তো নিজের জীবনটা এনজয় করতে পারলাম না। তাই এখন ঠিক করেছি, যেটুকু পেয়েছি সেটুকু আমি কিছুতেই ছাড়বো না। এই যে তোদেরকে পেয়েছি, তোদের এই সঙ্গটা আমি কিছুতেই ছাড়বো না। একালে তো গান বাজনা শিখেছিলাম, নিয়মিত চর্চা করতাম। মিথ্যে কথা বলবো না, বাবা মা তো কোনো ত্রুটি রাখেনি রে। যা নষ্ট করেছি সেটা তো আমি নিজে হাতে নষ্ট করেছি। কিন্তু বিশ্বাস করো সুচরিতা দি, এতদিন পর যখন আবার তোমাদের সঙ্গে সেই চর্চাগুলো শুরু করেছি না, তখন কেমন জানি একটু কনফিডেন্স পাচ্ছি জানো। তুমি দেখো, তুমি এই যে প্রোগ্রাম করবে, এদিক ওদিক অনুষ্ঠান করবে, তোমার কনফিডেন্স একটু একটু করে কোথায় বেড়ে যাবে। আর সেই কনফিডেন্সটাই তো দরকার। নিজের কনফিডেন্সটা হারিয়ে যেতে দিও না সুচরিতা দি। ওরা হাজার চেষ্টা করো, তুমি এটা হতে দিও না। এই তো দেখো না, এই যে আমরা প্রোগ্রাম করবো বলে রিহার্সাল করছি, এই যে প্রোগ্রামে আমরা যদি পুরস্কার পাই, সবাই যদি আমাদের ভালো বলে, সেটা তো আমাদের কাছে বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট। সেখান থেকে আমরা যেটা পাবো, দেখবে আমাদের সেটা অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আর রইল পরে তোমার বাড়ির কথা, দূর বাদ দাও তো, বাড়িতে ঢুকতে না দিক না, আমরা আছি কি করতে? আমরা যাবো না তোমার সঙ্গে? তোমাকে কি একা ছেড়ে দেবো? তোমাকে ওই বাড়িতে ঢুকিয়ে দিয়ে তারপর আমরা আসবো। আমি দেখবো কে কি করতে পারে, আমি দেখে নেবো। এক এক সময় মনে হয় তোরা ছিলিস বলে আমার এই লড়াইটা অনেক সহজ হয়ে গেছে। इसीलिए तो আমাদের हाथों में हाथ रखते হবে, और ये भी ध्यान रखते হবে कि हम लोगों के बीच কোনো डिस्टेंस ना আসুক। বালাই ষাট,
ডিস্টেন্স হতে যাবে কেন? বাজে কথা যত। তাই না তাই, আবার কত পিসি দেখো কেমন করে কথা বলছে। তার চেয়ে বরং তোরা দলটাকে আরেকটু বড় করে, বুঝলি তো? তাহলে দেখবি আমরা কত সুন্দর করে ফাংশন করতে পারবো। ও পুতুল, তোমার কথা যদি এরকম অক্ষরে অক্ষরে আমরা পালন করতে পারতাম না সব মেয়েরা, তাহলে আমাদের জীবনে এত সমস্যা থাকতো না গো। পারি কই বলো? হ্যাঁ, তবে আমরা যদি একজোট হয়ে কিছু একটা করি তাহলে দেখবে আমাদের সমস্ত সমস্যার সমাধান আমরা নিজেরাই করতে পারবো। কোনো বাধার কাছে কিন্তু হার মানলে চলবে না সুচরিতা দি। সমস্ত বাধা পেরিয়ে, সবকিছু পেরিয়ে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে, এই কথাটা মাথায় রেখো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বড় অর্ডার আছে আজকে, কাম অন মাই শেরনিজ, ফাটিয়ে দিতে হবে আজকে। হ্যাঁ, চলো 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 গাইস, কাম অন, চলো কাজে লেগে পড়ো, কাজে লেগে পড়ো। শাবাশ শাবাশ, প্রজ্জ্বল খুব ভালো। চলো দাদা ভাই, আয়। হয়ে যাক যেন রূপ কথাদের ডাকছি অসময়, বুঝিনি কেন সব। দাদা ভাই কেমন লাগছে বল? ভেরি ইমপ্রেসিভ। দেখ, এবার আমরা কেটারিং এর সাথে সাথে আস্তে আস্তে ইভেন্ট ম্যানেজমেন্টও ঢুকছি কিন্তু। ভেন্যু, ডেকোরেশন, কেটারিং সব কিন্তু আমাদের। খুব ভালো, খুব ভালো কিঞ্জল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এক সেকেন্ড, আমি একটু আসছি। হ্যালো। ছুঁয়ে দিলে ছুঁয়ে দিলে ছুঁয়ে দিলে মুখ পোড়ার এসেছে, কোন গোপনে মন ভেসেছে। মাফ করবেন, মাফ করবেন আমায়। আপনি যা। দাদা ভাই, আমি একটু পরে ফোন করছি। আরে এখানে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে চল। কিঞ্জল, তুই কি সব এফিশিয়েন্ট লোকজন রেখেছিস রে? এক্ষুনি আমার সঙ্গে একজনের ধাক্কা লাগলো, অথচ কোনো জিনিসপত্র পড়লো না হাত থেকে। কি সুন্দর ব্যালেন্স করে নিয়ে চলে গেলেন। তার মানে ফার্স্ট পেপারে ভালো মার্কস পেয়ে পাশ করে গেছি, তাই তো? আচ্ছা ভেতরে চল, ক্লায়েন্ট আছে, একবার আলাপ করে। হ্যাঁ দাদা ভাই, দেখে নে ভালো করে। বুফে কাউন্টার, ওইদিকে মকটেলের সেটআপ, আর ওইদিকে স্যালাড কাউন্টার। বাপ রে বাপ, এত বড় স্যালাড কাউন্টার! 25 রকমের স্যালাড আছে। কি বলছিস রে ওরু? কিঞ্জল কিন্তু আমাদের একাই 100। ক্লায়েন্টের ডিমান্ড, আমি কি করতে পারি বল? ওয়েল ডান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চল তোকে রান্নার জায়গাটা দেখিস। হ্যাঁ। এমা, শুধু শুধু সর্ষে বাটছো? একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে নিতে পারতে তো গো, তাহলে তেতো হওয়ার ভয়টাই কেটে যেত। এই মেয়ে, এটো বাসন নিয়ে কারবার, সে এসছে রান্নায় জ্ঞান দিতে। যাও ওই বাসনটা ঝকঝক চকচক করে মেজে আনো। যদি না হয় না, তোমার রান্নায় জ্ঞান দেওয়া ঘুচিয়ে দেবো। যাও। যত্ন করে একখানা ভাগ্য দিয়েছিলে মহেশ্বর। একদিন আমারও নিজের একটা হোটেল ছিল, কত লোককে যত্ন করে নিজের হাতে রান্না করে খাইয়েছি, হাতের গুণের কদরও শুনেছি। আজ এটো কাটা ছাড়া আমার নাকি আর কোনো জায়গায় নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ঠিক আছে। আরে ও সরি।
এ বাবা, এ বর তো নেশা করে এসেছে মনে হচ্ছে। অসভ্য চল আস্তে দাদা দেখতে দে। তুমি নেশা করে এসেছো? একটু একটু না খেলে যে বিয়েটা এনজয় করা যায় বল। বাবা, আমি এই মদ্যপ মাতাল ছেলেকে বিয়ে করতে পারবো না। বাহ, সাহস আছে মেয়েটার, এটাই করা উচিত। ঠিক করেছে, নেশা করে এসেছে ছেলেটা, ওকে বিয়ে না করাই উচিত। এই রে, আবার একটা ঝামেলা বাঁধলো বলে। তুমি আগে ওকে বলো ভদ্র হয়ে আসতে। অভদ্র? হ্যাঁ, কি বলছে? ওই কোথায় যাচ্ছ? কাকে মেজাজ দেখাচ্ছ তুমি? কাকে মেজাজ দেখাচ্ছ তুমি? হাত ছাড়তে বলেছি তোমাকে, হাত ছাড়ো। প্রবলেমটা কি? হাত ছাড়ো বলছি। ভাই 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 তুমি কিঞ্জল স্যার, এই জন্যই তখন গলাটা চেনা চেনা লাগছিল। কি হচ্ছে রে? হাতটা ছাড়ুন বলছি। তুই কে? সিন ক্রিয়েট করছো কেন? ওই তুই কে রে? হ্যাঁ, তুমি কে? হ্যাঁ, বিদেশে মাতলামো করছো? মাতলামো দেখাচ্ছিস কথা তুই? কিঞ্জল, কিঞ্জল স্যার। চল, ঠিক আছে তুই ঠিক আছে দেখাচ্ছ? ঠিক আছে। ইউ স্কাউন্ডার। স্যার এখানে আরে দাদা ভাই, কি হচ্ছে এখানে সব? আরে বাবা, এ তো মেঘনা চাইতেই জল। এইভাবেই মারামারি করে যদি কিঞ্জল আর অনিকেত দুজনে আজকেই শহীদ হয়ে যায়। শ্যামলী, তুমি এখানে করতে? শ্যামলী, শ্যামলী, ওরো কিঞ্জল এদিকে আয়। শ্যামলী কি হলো? শ্যামলী চোখ খোলো। শ্যামলী, শ্যামলী, শ্যামলী কি হলো? শ্যামলী চোখ খোলো। ওরো কিঞ্জল গাড়ি বার কর, এখন হসপিটাল যেতে হবে। শ্যামলী চোখ খোলো। শ্যামলী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি করছো তিতলি? আমি কই কিছু না তো। তিতলি, থ্যাংক ইউ সো মাচ। তুমি যে আমার বিয়েতে এসেছো, আমি খুব খুশি হয়েছি। বিশ্বাস করো, তুমি যে সবটা ভুলে গেছো, গিয়ে আবার এসেছো, আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, মানে এলাম তো। তুমি আগের দিন ক্ষমা করে দিয়েছিলে বলেই তো আমি আসতে পারলাম। তুমি কোনো চিন্তা করো না, আজ থেকে তোমাদের বিয়ের সমস্ত দায়িত্ব আমার। আমি নিজে সব কাজ করে দেবো। এই রাখবো। আরে দেখ দেখ দেখ, আজ তিতলির রানী কি কাণ্ডটাই করেছে। এই সকাল সকাল মিষ্টির দোকান খুলিয়ে টাটকা দই নিয়ে এসছে তোর দধিমঙ্গলের জন্য। এই তিতলি, দে আমাকে বাটিটা, দে তাড়াতাড়ি। আচ্ছা চল, রাখবো এখানেই বস, এখানে বস। আরে খেতে হবে তো। আমার অর্জুনদাকে বিয়ে করা তো, দাঁড়াও না, এমন জোলাপ মিশিয়ে দিয়েছি, কি অবস্থা হয় দেখো। ভালো করে এখন পেট ভরে খেয়ে নিতে হবে। এই তো, ভালো করে এখন খেয়ে নে, বুঝেছিস?
বিয়ে তো ভাঙতে পারবো না, এভাবেই প্রতিশোধ তুলবো। আমি বাবা বড্ড মিষ্টি, আমি খেতেই পারবো না। হবে না, কি করে বোঝা না প্রিয়া ওকে। বৌদি সারাদিন কিন্তু খেতে পারবে না, তুমি ভালো করে খেয়ে নাও। এখনই খেয়ে নে ভালো করে। আচ্ছা বোঝার চেষ্টা কর, আমার সত্যি গা গুলিয়ে যাবে। আমার না এত মিষ্টি খাওয়ার অভ্যেস নেই, শরীরটা খুব মিষ্টি। আমি অন্য কিছু খাবো। দাঁড়া তো, আমি তোকে ধরে যাবো। আরে খাবে না কেন? ঠাম্মি খাও তো। আপনি আমাকে জোর করবেন না। এই মেয়ে না খেয়ে পালালে তো গন্ডগোল। আমি সত্যি সত্যি খেতে পারবো না। একটু মিলি আছে না, একটু খাওয়ানোর চেষ্টা করো না ছোট খোকা। এই ব্যাপার এবার যাবে কোথায়? খেতেই হবে তোমাকে দধিমঙ্গল। শোনো না, আমার না মিষ্টি খেতে একদম ভালো লাগে না, কেন জোর করছো তোমরা? আরে বাবা, দই খাওয়া তো খুব ভালো, আর তুমি তো সন্দেশ খাও, এটা কেন খাবে না? ও এই দেখো, আমি তো ভুলে গেছিলাম। এই তিতলি রানী, তোমার দই চিড়ে খেতে হেভি লাগে না? কার? আমার? হ্যাঁ তোমার। আরে তোমার মনে নেই আমরা সবাই যখন গ্যারেজে ছিলাম, আমরা বিরিয়ানি খেতে বসেছিলাম, তুমি বললে তুমি বিরিয়ানি খাবে না, তুমি দই চিড়ে খাবে। আমি তো তখন থেকেই জানি তোমার দই চিড়ে খেতে খুব ভালো লাগে। দেখি ঠাম্মি দাও তো, দাও দাও দাও। এটা খেলে যে সারাদিন আমাকে টয়লেটে কাটাতে হবে সেটা আমি জানি। সেদিন অত ক্ষমা চেয়েও আজকে আবার আমায় বিপদে ফেলছো। এবার তুমি খাবে এই দই চিড়ে। তিতলি দেখি হা করো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি একটু খবর নাও না যে অর্জুন কোথায়। হ্যাঁ সেটাই ভালো, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, আমরা যেখান থেকে অর্জুনকে ধরে আনবই। হ্যাঁ একটা কাজ করো না, এই সমস্ত কিছু নিয়ে আমরা চলো বেরোই। ওই অর্জুনটাকে যেখানে পাবো ওইখানেই ওর গায়ে হলুদ হবে, কেমন? এটা কিন্তু ব্রিলিয়েন্ট আইডিয়া। এটা দারুণ, এটা দারুণ। আমরা সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে বেরোই, যেখানে অর্জুনকে পাবো সেখানে যাবে। এই পিউ, পাপড়ি, আরে পাপড়ি তাড়াতাড়ি আয়। ছোট ঠাকুরপো চলো, সব জিনিসপত্র চেঁচামেচি কেন, কি হয়েছে? চল বাইরে গিয়ে অর্জুনের গায়ে হলুদ হবে, চল। ওকে চলো। এই মিনা বাবা, আরে কোথায় যাচ্ছ? আসল জিনিসটাই তো নিয়ে গেলে না। শিলনোড়া না নিয়ে গেলে হবে গায়ে হলুদ? ও চলো। ছোট বাবা তুমি এসো না, এসো। এই শিলনোড়াটা তুমি নাও, খুব ভালো পারবে। এসো এসো। আমি পাপড়ি, তুই বরং শিলটা নে। হ্যাঁ আমি ইম্পসিবল, আমার সাজ নষ্ট হয়ে যাবে। শোন, তোর না সমস্ত বাজে কাজের ফিরিস্তি আমার কাছে আছে। হ্যাঁ তোল, আমি তোকে সাহায্য করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সাবধানে তুলবি বাবা। তুই কোথায় যাচ্ছিস? দাদুর গায়ের গায়ে হলুদ, তুই ওখানে গিয়ে কি করবি? যা ঘরে যা, ঘরে যা। আমার গায়ে হলুদ হবে, কত মজা হবে, আমি থাকবো না। যা ঘরে যা। হ্যাঁ ভোলা, বলছি কোনো খবর পেলি? হ্যাঁ মামা, অর্জুনদা তো এখানে রেশন দোকানে গলিতে গা টাকা দিয়েছে। রেশন দোকানে গলিতে? দাঁড়া, তুই এক কাজ কর, তুই একটু চোখে চোখে রাখ, আমরা আসছি। হ্যাঁ মামা, আমি চোখে চোখেই রাখছি।
যে আমার আইবুড়ো নাম ঘোচালাম। আমার আইবুড়ো নাম ঘোচালাম। গোলাপ খাইয়ে আধমরা করে দিলে তুমি। তোমায় আমি ছাড়বো না, কোনোদিনও ছাড়বো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কাউকে বরণ করতে আসতে হবে না, আমি নিজে নীলুকে নিয়ে ভিতরে যাব, তুই আমাকে ছাড়। আরে সূর্য সূর্য শোন না, আমার কথাটা শোন। আমি কোনো কথা শুনবো না, আমার যেটা ভাবার সেটা ভাবা হয়ে গেছে। কে এলো না এলো সেটা আমার দেখার দরকার নেই। তোরা সর। সূর্য সূর্য আরে এসো। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায়। এসো। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ। বাপা দিয়ে ঢুকো। সংসার উপচে উঠবে, সুখে ভরে যাবে। আরে মন খারাপ করে থেকো না, ছেলের যখন বিয়ে হয়েছে মেনে তো নিতেই হবে। কপালের লেখন কে বদলাবে বলো? আর তোমার বউ তো এমনি সুলক্ষণা দেখছি। কি দেখতে পাচ্ছ এখানে? দেখো। বলো বলো বৌমা, চুপ করে থেকো না। তোমার বলার উপর তোমার এই শ্বশুর বাড়ির মঙ্গল অমঙ্গল সব নির্ভর করছে। বলো মা। নীলু ভয় পেও না, এটা একটা রিচুয়াল। বলো। হ্যাঁ দেখো। বল। চিনির পাত্র, নুনের পাত্র আর মশলাপাতি সব পূর্ণ। বাবা ভাই, শাশুড়ি তো বৌমার মুখ দেখবে হাতে নোয়া পরিয়ে দিয়ে। ও বৌমা বলো না গো, কোথায় আসন পাতা হবে? রঘু। হ্যাঁ মা। আসন পেতে আশীর্বাদে জোগাড় কর। আচ্ছা মা। মা বাবা যদি এভাবে মুখ ফিরিয়ে থাকে তাহলে একা অপমান নীলুর নয়, আমারও। এখন নীলুর সাথে আমার জীবন, আমাদের ভালো খারাপ একসাথে জড়িয়ে। ওকে কষ্ট দেব না এই কথাই আমি রাইকে দিয়ে এসেছি, আর রাইকে আমি কোনোদিনও কোনো অভিযোগ করার সুযোগ দেব না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি যদি এখন শান্ত না হও আমাদের কিন্তু খারাপ কেউ হবে না। বিক্রম, কি করবে তুমি? কি করবে? আমি তোমার ভয় পাই, তুমি ওকে শাসাচ্ছ। মানুষ নেই তুই, আর তুই একটা অমানুষ হয়ে গেছিস। কোথায় বাবা চলে গেছে, তুই আমাদেরকে শান্তিতে রাখবি, তারা আমাদেরকে অশান্তিতে অশান্তিতে জর্জরিত করে দিচ্ছিস। এরকম দাঁড়াবি তুই? আমাদের মাথার উপর থেকে ছাদটা চলে গেছে, বৃষ্টি আটকাতে না পারিস, কাদায় কেন ঢেলে দেওয়ার চেষ্টা করছিস? তুই বৌমনিকে আঘাত করলি, তুই দেখতে পাচ্ছিস না মা পিসিমণি আমরা কেমন পাগলের মতো হয়ে গেছি? তোর কি একটু কান্নাও পাচ্ছে না? ওর মধ্যে কোনো ফিলিংস বেঁচে থাকলে তো
ও শুধু নিজের মানুষদের আঘাত করতে পারে, শুধু নিজের মানুষদের খারাপ কথা বলতে পারে। একবারও ভেবেছে যে আমাদের ছাড়া ওর আছে কে? এসব বেরোতো তোরা এখান থেকে, সব জ্ঞান 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 দিচ্ছে। কেউ আমরা তোকে জ্ঞান দিচ্ছি না দাদা ভাই, একটু বোঝার চেষ্টা কর। এখন সবাইকে সবার পাশে থেকে সামলাতে হবে। বাবার দেহটা হয়তো এখনো পৃথিবীতে আছে দাদা ভাই। দাদা ভাই, এই দাদা ভাই, তোকে যদি রাগ দেখাতেই হয় পরে অনেক সময় পাবি দাদা ভাই। এইটুকু সময় কিছু করিস না দাদা ভাই, আমি তোর কাছে হাত জোড় করছি। তো চলে যা না, চলে যা না, কে থাকতে বলেছে? তোরা চলে গেলেই তো শান্তি, আমার মুক্তি। তোরা চলে গেলে চলে যাও, সব সব চলে যা। মা, বৌমনি, দাদা ভাইকে আর থামানো যাবে না, ওকে মেডিসিন দিয়ে ঘুম পাড়াতে হবে। চলে যা, সব শান্তিতে শান্তিতে দে আমাকে। চলে যাও, চলে যাও। আমি তো ঘুমাতেই চাই, আমি শান্তি পেতে চাই, আমি ঘুমাতে চাই। চলে যাও। দাদা ভাই, এই চিৎকার চেঁচামেচি তোর জন্য কিন্তু ভালো নয়। আমরা কেউ আর সহ্য করতে পারছি না দাদা ভাই। দাদা ভাই, তোকে আমি একটা ইনজেকশন দেব, তুই ঘুমো প্লিজ। মা, আপনি চলুন, আমরা অন্য ঘরে যাই। চলুন, আপনি আসুন। ও একা, ও মা, ও একা। মা, ও একা থাকুক, আমি বলছি তো, ও একা থাকুক, যতক্ষণ যা ইচ্ছে করুক। আপনি আসুন আমার সাথে, আসুন মা, আসুন। চলে যা শান্তিতে, শান্তিতে চলে যা, চলে যা, চলে যা, চলে যা শান্তিতে, শান্তি। সব শোধ নিলে না? হ্যাঁ, শোধ নিলে? আমাকে বলার পর্যন্ত প্রয়োজন মনে করলে না, একদম না জানিয়ে কেটে পড়লে। সব শোধ নিলে? তুমি ভীতু। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মালিনী অনেকদিন আগে এসেছিল ঠিকানা জোগাড় করে আমার কাছে দেবস্মিতা আর সুজয়দার খোঁজ খবর নিতে। মনে মনে হয়তো এখনো কোথাও গিল্ট ফিল হয় বলেই এরকম ভাবে খোঁজ খবর নেয়। একসময় তো নিজে তাড়িয়ে ছেড়েছিল দেবস্মিতাকে। দিনের পর দিন সুজয়দাকে মিথ্যে কথা বলে গেছে দেবস্মিতার নামে। দেবস্মিতা নাকি চরিত্রহীন মেয়ে, দেবস্মিতা নাকি ঘরে থাকতে চায় না, ঘরের বাইরে থাকতে চায় সবসময়। এইসব বলে বুজুং বাজুং বুঝিয়ে নিজে বিয়ে করেছে। এখন এসছে খোঁজ খবর নিতে। একদিকে ভালোই হয়েছে জানো তো, সংসার বাচ্চা সব ছেড়ে এসে বেচারি খুব কষ্ট পাচ্ছিল। ভাগ্যিস কোম্পানিটাকে দাঁড় করাতে পেরেছিল, না হলে কি নিয়ে যে থাকতো কে জানে। সরি সোমরাজ, এসব কথা বললাম বলে প্লিজ কিছু মনে করো না। আসলে মালিনীর সম্পর্কে কিছু না বলে আমি পাচ্ছিলাম না। তার মানে মিতা ব্যানার্জি যা বলেছিলেন তার একটাও ভুল নয়। আমাদের ছাড়া দয়া করে খুশি থাকুন। আসল সত্যিটা তুমি জানলে? আমি একদম একদম সব সত্যিটা জেনে বলছি। এই দেখো, মালিনীর কথা বলতে গিয়ে আর তোমাদের কথাই জানা হলো না। বলো তোমরা কি কারণে এসেছো? মানে কিছু দরকার? আসলে আমাদের বাবা ভীষণ অসুস্থ। সুজিতার কি হয়েছে? বাবা বিছানা থেকে উঠতে পারছে না, কথা বলতে পারছে না। বেসিক্যালি বাবা প্যারালাইজড হয়ে গেছে। মানে কি করে? ডক্টর বলেছেন ওনার সুস্থ হওয়ার আশাও খুব কম। কিন্তু দিদির এসব হলোটা কি করে? আমাদের সন্দেহ, আমাদের ধারণা বলতে পারেন, মালিনী ব্যানার্জি কোনো ইনজেকশন দিয়ে বাবার এই অবস্থা করেছে। ছি 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 ছি, মালিনী এত নিচে নেমে গেল।
আমি তো ভাবতেও পারছি না। আমি জানতাম ও খারাপ, কিন্তু এতটাও খারাপ আমি কি কি বলবো, কি করব বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা দিদি, বলছি দেবস্মিতা এই সম্পর্কে কিছু জানে? না 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 জানে না, না জানাই ভালো। বলছি শোনো, আমি কিন্তু একটা হসপিটালের সঙ্গে অ্যাটাচড আছি, কোনো হেল্প লাগলে প্লিজ আমায় বলো। হসপিটাল? এক সেকেন্ড। এই যে দেখুন তো, এই কয়েকটা ওষুধ, এইটা বাবাকে ইনজেকশন হিসেবে পুশ করা হয়, আর এই ওষুধগুলো, এগুলো কিসের ওষুধ আপনি বলতে পারবেন? জাস্ট আ মিনিট। হ্যালো হ্যালো, হ্যাঁ ডক্টর দেব, আপনাকে দুটো মেডিসিনের ছবি পাঠিয়েছি। হ্যাঁ দেখলাম, কিন্তু কি ব্যাপার বলুন তো? একটুখানি বলবেন যে ওষুধগুলো কিসের? এই ইনজেকশনটা তো চট করে কোথাও পাওয়ার কথা নয়। এনিওয়ে শুনুন, এই ইনজেকশন ক্রমাগত পুশ করতে থাকলে একটা সময় মানুষের সেন্স কাজ করা বন্ধ করে দেয়, মানে মানুষ স্থবির হয়ে যেতে থাকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। গুড মর্নিং বাবা, আমি তিতির, আমি এসে গেছি। আমার এক্ষুনি দুটো কাজ সেরে ফেলতে হবে। নার্সকে সরানোর জন্য নার্সের খাবারে জোলাপ মেশানো, আর তোমার বাজে ইনজেকশনটার জায়গায় অ্যান্টিডোটটা রাখা। ওখানে ওষুধগুলো নিয়ে আমি, তুমি ইনজেকশন দেবে তো, আমি তোমার কাজ এগিয়ে রাখছিলাম না, ওই সব গুছিয়ে দিলাম একটু। যা কাজ তোমার শুধু সেইটুকুই করবে। যাক, একটা ডোজ অন্তত পড়লো। তোমায় আমি সুস্থ করবই বাবা, যে করেই হোক। না, কি হলো, শরীর খারাপ করছে? না, শরীর ঠিক খারাপ নয় বাবা, পেটটা এরকম গুড়গুড় করছে কেন? তার মানে জোলাপ কাজ করছে। এই জন্য তোমায় বলেছিলাম ওই দিনকার খাবারগুলো খেও না। তুমি খেলে, বাড়িতেও নিয়ে গেলে, কান্নাকার মুখে রেখো, এবার শরীরটা খারাপ করবে। এই জন্য বলি বুড়ির কথা শোনা। বাহ, পেটের ভিতরে কিরকম মরছে যেন হাতি ডাকছে গো। হ্যাঁ, আরে বাবা, একবার চোখ খুলে তাকাও না আমার দিকে, দেখো আমি তিতির। বাবা, বাবা তাকাও না একটাবার। ও বাবা, আমাকে একবার দেখো না বাবা, তোমার কোনো চিন্তা নেই, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। একবার তাকাও, তুমি পারবে। তাকাও একবার আমার দিকে, চোখটা খোলো। বলো না বাবা, আমি শুনতে পাচ্ছি। বলো বলো বলো, বলার চেষ্টা করো একটু। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রুচিরা ম্যাডাম, এই বোম স্বপনের সঙ্গে পাঙ্গা নিলে কিন্তু এমনই হয়। আপনিও পাঙ্গা নিয়েছেন, তাই আপনি যেখানেই লুকিয়ে থাকুন না কেন আমি কিন্তু ঠিক খোঁজ পেয়ে যাব, আর তারপর বোম বোম। চক্ষু দাদা, এটা তুমি কি করলে? রুচি, এবার বুঝতে পেরেছিস আমি কেন বারবার করে তোকে সাবধান করছিলাম? কি হবে এখন আমি তো কিছু বুঝতে পারছি না। আর তার উপরে তুই এবার খারাপ করে কথা বলি লোকটার সাথে। পর্ণা, রিয়েলি সরি পর্ণা, আমি সত্যি বুঝতে পারিনি এতটা সিরিয়াস হয়ে যাবে ব্যাপারটা। এবার এবার কি করব? আমার কি হবে আমার? আমি জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না কি হবে, আমি কিচ্ছু জানি না। আমি এই জন্য বারবার করে তোকে সাবধান করলাম রুচি, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনলি না। পর্ণা, পর্ণা, আমরা পুলিশে খবর দেবো, চল আমরা থানায় যাই। চল চল। দাঁড়া রুচি, পুলিশে গিয়ে কোনো লাভ হবে না। তুই বুঝতে পারছিস না? তুই তো নিজের কানে শুনলি, ও তো পুলিশের লোককেই ধরে মারছে। আরে বাবা, সেটা হয়তো ভয় দেখানোর জন্য বলছে। না রুচি না, ও যা ডেঞ্জারাস লোক, ওর সাথে নিশ্চয়ই পুলিশের চেনাশোনা রয়েছে। আমি কোনো রিস্ক নিতে পারবো না। এবার আমি কি করব? আমি কিছু বুঝতে পারছি না পর্ণা, আমার মাথা কাজ করছে না। পর্ণা, ওই বোম স্বপন তো বললো যে আমি যেখানেই থাকি না কেন আমাকে ঠিক খুঁজে বার করবে। চয়ন, আমি চয়নকে জানাবো? না, চয়নকে কিছু জানাতে হবে না। চয়ন নিজেই এখন কাজে ব্যস্ত রয়েছে। তুই যদি ওকে এখন এগুলো বলিস, ও তো আরো টেনশনে পড়ে যাবে, না নিজের কাজটা শান্তি মতন করতে পারবে না এদিকটা। না না, ওকে কিছু বলতে হবে না। দাঁড়া দাঁড়া, আমাকে মাথা ঠান্ডা করে ভাবতে দে কি করা যায়, ভাবতে দে। দাঁড়া, আমি কি করলাম? আমি কিছু বুঝতেই পারছি না। এবার কি হবে আমার? কি হবে পর্ণা? কেন আমি শুনলাম না তোর কথা? রুচি, একটাই উপায় আছে। তুই কয়েকটা দিনের জন্য আন্ডারগ্রাউন্ড হয়ে যা। ততদিনে আমি দেখি এদিকে স্বপনকে কিভাবে ঠান্ডা করা যায়। আন্ডারগ্রাউন্ড? আমি আন্ডারগ্রাউন্ড হব? রুচি, এছাড়া আর অন্য কোনো উপায় নেই। কিন্তু কোথায় আন্ডারগ্রাউন্ড হব? কাঠুয়া। রুচি, তুই বরং আজ রাত্রেই আমাদের দেশের বাড়ি কাঠুয়াতে চলে যা, বুঝতে পেরেছিস? হ্যাঁ শোন, তুই আজ রাত্রে ওখানে বেরিয়ে পড়, তবে এই কথাটা যেন কেউ জানতে না পারে। ওটাই সব থেকে সেফেস্ট প্লেস তোর জন্য। আমি, তুই আর বাচ্চি স্যার, শুধু আমরাই জানবো, এমনকি চয়নও যেন জানতে না পারে। কিন্তু পর্ণা, আমি কাটোয়া যাবো কিভাবে? দাঁড়া দাঁড়া, গাড়ি, ড্রাইভার, আমি এই সমস্ত কিছুর ব্যবস্থা করছি। দাঁড়া। পর্ণা, পর্ণা, আমি না বুঝে তোকে কি না কি বলেছি। আই এম রিয়েলি সরি পর্ণা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে পর্ণা। আর এরকম হবে না, তুই আমায় ক্ষমা করে দে পর্ণা, ক্ষমা করে দে আমাকে। দেখো পাগল মেয়ের কাণ্ড, কাঁদছিস কেন তুই? রুচি, এখন কান্নাকাটি করে সময় নষ্ট করলে হবে না। আমাদের মাথা ঠান্ডা করে ভাবতে হবে কি করা যায়। তুই কিন্তু একদম প্যানিক করবি না, সব ঠিক হয়ে যাবে। বি স্টেডি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওনা কেন বুঝতে পারছো না? এটা একটা অসম লড়াই। আর তোমার কি মনে হয় রুচিরা গা ঢাকা দিয়ে থাকলে এরকম একটা ডেঞ্জারাস ক্রিমিনালের হাত থেকে বাঁচতে পারবে? না না, এটা সম্ভব না। আমি আর তোমার বুদ্ধিতে চলতে পারবো না পর্ণা। আমি এক্ষুনি পুলিশকে জানাচ্ছি। কি করছোটা কি? প্লিজ, কেন বুঝতে চাইছো না সৃজন? এটা করো না, পুলিশকে জানানো যাবে না, আরো বিপদ বেড়ে যাবে। তাছাড়া সব পুলিশ তো ভালো হয় না সৃজন। নিশ্চয়ই ওদের মধ্যে কারোর না কারোর সাথে ওই বোম স্বপনের যোগাযোগ থাকবে। আর একবার যদি ওর কানে খবরটা যায় তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা তুমি একবার ভেবে দেখো না, রুচি যদি একবার সেফলি কাটোয়াতে পৌঁছে যায়, ওর কিন্তু বিপদ অনেকটা কমে যাবে সৃজন। শুধু ওকে পৌঁছে যেতে হবে ওখানে, আর তারপরে কয়েকটা দিন সময় পেয়ে গেলে আমরা একটু ভেবে চিন্তে কোনো একটা স্টেপ নেব।
সৃজন, দেখো সেই জন্যে কিন্তু আমি রুচিকে এই সিম কার্ডটা দিচ্ছিলাম, যাতে ও নিজের ফোনটা ইউজ না করে, আর আমি আর বাচ্চি স্যার ছাড়া ওর সাথে যাতে কেউ কন্ট্যাক্টও না করতে পারে। আর বাড়ির লোক কে কি জানবে, কি বলবে সবাইকে? মা থাক থাক, সাবধানে যেও। কি যে কাজ, ক্ষণে ক্ষণে বাইরে যেতে হয়, গিয়ে একটা ফোন করো রুচি। মা এটা খুব সিক্রেট অপারেশন, কতটা ফোন ইউজ করতে পারবো আমি জানি না মা। ঠিক আছে ঠিক আছে, আরে ঠিক আছে। বলছি যে তোমার যাবতীয় খবর নিশ্চয়ই পর্ণার কাছে থাকবে, আমরা না হয় ওর থেকে জেনে নেব। বলছি গাড়ি টাড়ির ব্যবস্থা হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ব্যবস্থা হয়ে গেছে, গাড়ি বাইরেই দাঁড়িয়ে আছে। রুচিরা, এবারে তোমার সাথে পর্ণা যাচ্ছে না, কি ব্যাপার? সব সময় যে একসাথে যেতে পারবো তেমন কাজ তো আমাদের নয় দিদি। বলছি এবারের কাজটা কোথায় হবে গো রুচিরা? মেদিনীপুর। কি ঢপ, কিন্তু ঈশাই বা কি করতে চাইছে? যাকে পর্ণা, এবার আর দেরি করে লাভ নেই রুচিরা, এখন দেরি হলে কিন্তু ওদিকে পৌঁছতে দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, চল বেরোই, আমরা রুচিকে গাড়িতে বসিয়ে দিয়ে আসছি। এনে এই সিম কার্ডটা রাখ, এই নাম্বারটার কারোর কাছে নেই, শুধু আমার কাছে আছে। যদি কোনো অসুবিধা হয় এই নাম্বার থেকে আমাকে ফোন করবি, বুঝেছিস? দাদা খুব সাবধানে ম্যাডামকে আমাদের কাটোয়ার দেশের বাড়িতে পৌঁছে দেবে, বুঝেছো? আমি যতক্ষণ না পর্যন্ত বলছি তোমরা কিন্তু রাস্তায় যাই হয়ে যাক না কেন গাড়ি থামাবে না, আর এই কথাটা কাউকে জানাবে না, আর গাড়ি চালানোর সময় একেবারে চোখ কান খোলা রাখবে, ঠিক আছে? ওকে ম্যাডাম, ওকে। চল এবার বেরিয়ে পড়, সাবধানে যাবি, বুঝেছিস? পর্ণা, পর্ণা, আই এম রিয়েলি সরি পর্ণা। করবি তুই, এবার কিন্তু মার খাবি, সাবধানে আয়। চল রুচি, কোনো অসুবিধা হলে অবশ্যই ফোন করো, ঠিক আছে? দাদা একটু সাবধানে গাড়ি চালাবেন। একদম। চলো চলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কই কোথায় গেলে সব? আরে আসো না, বড় সেলিব্রেশন হওয়া দরকার নাকি? ফুলকি, পারমিতা, লাবু, কোথায় সব? এই তো আমরা। এই ফুলকি শোন, এর ডিমের চপটা বানাবো নাকি, খাবি? খাবো খাবো। এই আস্তে আস্তে দাভাই শুনতে পাবে। ও বাবা, এই বয়সে আমি আর ঘুষি ঘুষি খেতে রাজি নই বাবা। তোর স্যার তো রেগে গেলেই একটু এটা দুম করে। ওই তো এসে গেছে। ওকে আর চপ টপ খাইও না জেঠুমনি। ব্যাস, আবার শুরু করলি তো তুই? দাদা বলছি যে অংশুমান ফোন করেছিল, ও একবার আমাদের বাড়ি আসতে চাইছে। আমি হ্যাঁ বলে দিয়েছি দাদা। ভালো করেছো। হ্যাঁ। কেন কাকি? জানি তো মা খুব একটা পছন্দ করেন না। পারমিতা, তুমি তো তোমার মাকে চেনো মা, ওভাবে দেখো না বিষয়টা। মাস্টারমশাই, আরে অংশুমান, এসো 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 বাবা, এসো এসো। তোমার কথাই হচ্ছিল, ডিউটি ঠিক মতো করতে পারছো? ফুলকি, এটা ধরো। এই থাক থাক, প্রণামে কি দরকার? মাস্টারমশাই, আমার না অনেকবার বদলি হয়েছে জানেন তো, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সঙ্গে আলাপ হয়েছে, তা আপনার সঙ্গে আলাপ হবে আমি সত্যি খুব ভাগ্যবান। এই অংশুমান বসুন, আমি একটু চা করে আনছি, বসো। কাকি তুমি দাঁড়াও, আমি করে আনছি। আরে না না, দাঁড়াও না ফুলকি, দে মিষ্টি আসছি আমি। বসো 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 বসো। দে তারপর তোমাদের ওসি সাহেব কি বলছেন? উনি কিন্তু বেশ হতভম্ব হয়ে গিয়েছিলেন। উনি একদম ভালো লোক, মা আর আমি দেখেছি তো। আরে বাবা, পুলিশরা তো একটু এরকমই হয়। অমনি না, হ্যাঁ
নিজে উকিল তো তাই দেখাচ্ছে কত কিছু জানে। দেখেছো দিদিমণি, পিয়াল সব সময় এরকম করে। রুদ্র তো একে পছন্দ করে না। বাবা যে একে বাঁচালো, এখানেই রেখে দিল, এটা নিয়ে রুদ্র আবার অশান্তি না করে। দিভাই, কি হয়েছে? এদিকে হঠাৎ চলে এলে যে, কি ভাবছো বলো তো? কিছু না। দিভাই, জানো তো ওই পুলিশের বড় সাহেব বলেছেন কেউ একজন আছে যার খুব ক্ষমতা, সেই এক রাতের মধ্যে দাদা ভাইয়ের বদলি করিয়েছে। আর দাদা ভাই ওই সাঁতার ক্লাবের দুর্ঘটনা নিয়ে তদন্ত করছিল। ওই ওসি স্যার দাদা ভাইকে তদন্ত করতে বারণ করেছিল। আর আমরা যখন থানার হাজতে ছিলাম তখনও ওই ওসি স্যার দাদা ভাইকে তদন্ত করতে বারণ করেছিল। অদ্ভুত না? আর যখন দাদা ভাইয়ের বদলিটা হচ্ছে তখন ওই ওসি স্যারই বলেছিলেন, আগেরবার তোমায় বারণ করলাম, শুনলে না, এবার বোঝো। আচ্ছা দি ভাই, তোমার মনে হয় না এই দুটোর মধ্যে কোনো একটা যোগ আছে? এসব কথা আমি কি করে বলবো বলো তো ফুলকি? বড় বড় ব্যাপার তো, বিশেষ করে এসব বিষয় না আমার মাথার মধ্যে খুব একটা ঢোকে না। হেমা কালী, ফুলকি কি আবার রুদ্রকে সন্দেহ করছে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাদা ভাই, দাদা ভাই, দিদি খাবার রান্না করেছে, এই না। ফুলকি, রোজ রোজ এইভাবে? না না, বাইরে আবার কি খাবে, নিয়ে যাও তো। অংশুমান, নিয়ে নাও, নিয়ে নাও, সংকোচ করো না, নিয়ে নাও। আমি আসি তাহলে। আমি তোমায় এগিয়ে দিই, চলো চলো। শালিনী, কিছু হয়েছে? না, তোমাকে তো আজকাল একা পাওয়াই যায় না। আমি একটা জরুরি কথা বলতে এসেছিলাম তোমাকে রোহিত। হ্যাঁ বলো, কোনো সমস্যা? আমি চলে যাচ্ছি রোহিত, কাল নবাবগঞ্জ থেকে। অ্যাকচুয়ালি আমার একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশন রয়েছে, আর সেটার জন্য একটা প্র্যাকটিস ক্যাম্প রয়েছে, সেখানে যেতেই হবে আমাকে। কালী? উমা কালী, এটা আবার কি ঘটছে গো? এখনো মিস করো তাহলে আমাকে? ঠিক আছে, সাবধানে যাও, আর কম্পিটিশন শেষ হলে ফিরে এসো। রোহিত, এটা অনেক দিনের জন্য, প্রায় 11 মাস। তুমিও আমার কাছে সময় চেয়েছিলে। আমি কিন্তু ফিরে এসে আর অপেক্ষা করব না রোহিত। ফিরে আসার পরে নতুন করে সবটা শুরু করব। হ্যাঁ, রাজি তো? শালিনী, তুমি এত বড় একটা কম্পিটিশনে যাচ্ছ, দেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছ, তুমি এখন সেটাতে ফোকাস করো, সেটা মন দিয়ে করো। তারপর আমি তো রইলামই। রোহিত রায়চৌধুরী কথার খেলাপ করে না শালিনী, জানো তো। থ্যাংক ইউ,
থ্যাংক ইউ রোহিত। এবার আমি নিশ্চিন্তে প্যাকিংটা করতে পারবো। তার মানে ম্যাডাম চলে যাচ্ছে? ওমা কালী, আমি ঠিক শুনলাম তো? উফ, কালী আমি সত্যনারায়ণ পুজো দেবো। জয় মা কালী, জয় মা কালী। আপদ বিদায় হচ্ছে, বাকিটা ফুলকিদার সামনে নেবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হাতিশালা কেমন লাগলো বললে না তো? খুব ভালো। আমি এত হাতি একসাথে কখনো জঙ্গলেও দেখিনি। এই দেখো, এই হলো গিয়ে আমার অশ্বসভা। জ্বালাস না তো, যা এখন। দেখছিস নতুন রানী দেখতে এসেছে আমাদের। জ্বালাচ্ছি না রে, তোকে একটা দুঃখের খবর দিতে এলাম। এই নতুন রানীর খুব বিপদ রে। কি বিপদ? ষড়যন্ত্র হচ্ছে। আজ রাতেই ওকে মেরে ফেলা হবে। সে কি রে? আহারে, বেচারির কপালে রাজপ্রাসাদ সইল না। এখন আমি কি করব? তুমি তো ওদের ভাষা বোঝো, তুমি কি ওদের কথাই শুনছো? কি বলছে ওরা? কি আর বলছে মহারাজ, হয়তো আপনাদের প্রেম নিয়ে কানাকানি করছে। ওরা কি বলছে কি করে বলি এখন মহারাজকে? কি প্রমাণ আছে আমার কাছে? না, তার চেয়ে এখন কিছু না বলাই ভালো। যা করার আমাকেই করতে হবে। কিন্তু কে করছে এই ষড়যন্ত্র? মহারানী, ওরা এসেছে। মহারানী, ওদের বুঝিয়ে দিচ্ছিস কি করতে হবে? আগে হ্যাঁ মহারানী, আজ রাতেই ওকে মেরে নদীর জলে ফেলে আসবে ওরা। কোন রকম রক্তপাত হোক আমি চাই না। যেন মনে হয় মেয়েটা রাতের অন্ধকারে পালিয়েছিল। পরে এটা প্রমাণ করা সহজ হবে মেয়েটার কোনো গোপন প্রেমিক ছিল, তার সঙ্গে রাজ্য ছেড়ে পালিয়েছে। প্রকৃতিও যেন জানতে না পারে। জানলে জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পশু পাখিরা যা বলে তা তো মিথ্যে হবার নয়। ওই পেঁচা নিশ্চয়ই কিছু শুনেছে কোথাও। দিদি যদিও ভরসা দিল, তবুও একটু সচেতন থাকাই ভালো।
কেউ কোথাও নেই। আমি শুধু শুধুই চিন্তা করছিলাম। এই ঘরের জানলায় কোনো করাত নেই কেন? যাকে আজকে রাতটা কাটুক, কাল সকালে দিদিকে বললেই করাত লাগানোর ব্যবস্থা করে দেবে। দিদি একবার এই মহলে এসো না। দিদি 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 একবার এই মহলে এসো না। দিদি মহারাজ 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 কোথায় আপনি? আর তো কিছুক্ষণ পথা। তোমারই কান্না মহারাজের কানে পৌঁছানোর আগে বন্ধ হয়ে যাবে চিরকালের মতো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এসো তাড়াতাড়ি এসো, চলো চলো এসো। নন্দরাজ, আমি আর বাঁচবো না, এই আগুন আমাকে পুড়িয়ে ফেলবে। দামোদর কাকা, কি হয়েছে তোমার দামোদর কাকা? কানাই, আমার শরীরের উত্তাপ বেড়েই চলেছে, মনে হচ্ছে আমার শরীরে যেন আগুন লেগে গেছে। আগুন? নন্দরাজ, এই উত্তাপ তো বেড়েই চলেছে। এখন এক এক করে তোমার সব ভক্তরা পুড়ে যাবে। পরম অবতার শ্রীকৃষ্ণ যেভাবে আমি পুড়েছিলাম। নন্দরাজ, আমার শরীরও একইভাবে উত্তপ্ত হচ্ছে, যেন আমার শরীরে আগুন লেগে গেছে। দাদা, সখারা জল নিয়ে আয়। সখারা, তাড়াতাড়ি জলের ব্যবস্থা কর। এবার পাবো প্রকৃত আনন্দ। এখন আমি আমার চোখের সামনে তিলে তিলে মরতে দেখবো সবাইকে। এই বৃন্দাবনে আজ হোলিকা সব জ্বালিয়ে পুড়িয়ে দেবে। ধৈর্য ধরো, তোমার কিচ্ছু হবে না। হে গুরুদেব, রক্ষা করুন, আমার ভক্তদের রক্ষার পথ বলে দিন। কানাই, গুরুদেব, আপনি? প্রণাম গুরুদেব। কানাই, সকল বৃন্দাবনবাসীদের এক জায়গায় একত্রিত করো, না হলে কেউ আর জীবিত থাকবে না। হ্যাঁ গুরুদেব। দাদা, সবাইকে এক স্থানে একত্রিত করো। ঠিক আছে কানাই। কাকা, কাকা, তাড়াতাড়ি চলুন, চলুন আমার সঙ্গে, আসুন।
আমাদের শরীর ঠিক হয়ে গেছে। আমরা সুস্থ হয়ে গেছি। নন্দরাজ, আমি সুস্থ হয়ে গেছি, আমার শরীরের উত্তাপ কমে গেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।